পশ্চিম বর্ধমান আসানসোল কাল ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে পশ্চিমবঙ্গে ২ দফায় ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন হবে এবং ৪ মে মত গণনা হবে। এ নিয়ে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পণ্যবলমের নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়, যে বৈঠকে প্রত্যেকটি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। এখানে কালকের দিনক্ষণ ঘোষণা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের পার্টির বক্তব্য পেশ করেন। তৃণমূল কংগ্রেস থেকে আসা প্রতিনিধি আকাশ মুখার্জি বলেন যে কালকে মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেন যে এখনো পর্যন্ত ভোটার তালিকা চূড়ান্ত হলো না, তার আগে পশ্চিমবঙ্গ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। তিনি স্পষ্ট বলেন যে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বৈধ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশ টিএমসির প্রত্যেক নেতা এবং কার্যকর্তা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকবে। আমরা আজকে অল পার্টি মিটিং ছিল, আপনারা জানেন কালকে ইলেকশনের ডেট ঘোষণা হয়ে গেছে। তো আমরা আমাদের যেটা মূল বক্তব্য ছিল আজকে আমরা যেটা বলে এসেছি ডিএম সাহেবকে এবং সমস্ত যারা নির্বাচনের আধিকারিক ছিলেন তাদের সামনে আমরা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের দলগত অবস্থান পরিষ্কার। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে নির্দেশ দিয়েছেন যে আমরা বলেছি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথমবার যেটা হতে চলেছে যে কারা নির্বাচিত প্রতিনিধি, কারা নির্বাচক অর্থাৎ ভোটারকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। তার আগে কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা দলগতভাবে। আমাদের পরিষ্কার বক্তব্য একটাই, আগামী যে নির্বাচন সঠিক টাইমে নির্বাচন হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এসআইআর স্বচ্ছভাবে হোক, আমাদের দলগতভাবে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের বক্তব্য একটাই, বাংলার যারা প্রকৃত নাগরিক, যারা প্রকৃত ভোটার, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ভোটার তালিকার বাইরে রেখে কোনো ভোট আমরা মানছি না। আমরা আজকে দাবি জানিয়ে এসেছি যে এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে যেটা আছে ১,৩৭,৫৩৯ জন, আমরা চাই যে তারা প্রত্যেকে স্বচ্ছ ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বাসিন্দা, তাদের তালিকাভুক্ত করে তারা যাতে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে এই ব্যবস্থাটা যেন হয়, তার জন্য আমরা দলগতভাবে আমরা আজকে আবেদন করেছি। এবং আমরা নির্বাচন কমিশনকে একটাই বার্তা দিতে চাই যে বিজেপি নির্বাচন কমিশন তথা এসআইআরকে সামনে রেখে বাংলা মসনদ দখল করার যে চক্রান্ত করছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি পিছনের দরজা দিয়ে তারা কোনোদিন এই সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে ভোট চুরি করে আজকে তারা এসেছে, তারা ভেবেছিল পশ্চিমবাংলার বুকে সেম জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে তারা বাংলার ক্ষমতা পিছনের দরজা দিয়ে দখল করবেন। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যার দলগত নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আমরা একনিষ্ঠ সৈনিক। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে বাংলার মানুষ এই এসআইআরকে কেন্দ্র করে যেভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তারা আজকে বিজেপির ক্ষেত্রে এটা কিন্তু বুমেরাং হয়ে পরিণত হয়েছে। এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনে 214টা পেয়েছে আসন। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন কর্মী হিসাবে, একটা হলেও আসন বেশি আমরা এবারে নির্বাচনে পাবো। এটাই আমরা আমাদের দলগত অবস্থান, এটা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা পশ্চিমবাংলার নাগরিকের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। অন্যদিকে কংগ্রেস প্রতিনিধি এবং জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যে ভোটার তালিকা চূড়ান্ত না করে ভোটের 1.5 ঘন্টা ঘোষণা করা অত্যন্ত অন্যায়। এর ফলে যে সমস্ত বৈধ ভোটাররা আজ কয়েকটা প্রজন্ম ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন এবং তাদের মতাধিকার প্রয়োগ করে চলেছেন, তাদের সাথে চূড়ান্ত অন্যায় করা হবে। তাই তিনিও দাবি জানান যে ভোট হওয়ার আগে যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাদের মধ্যে প্রত্যেক বৈধ ভোটারের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পায়। এখনো পর্যন্ত যেটা আমরা বারবার বলে আসছি, ভোটার লিস্ট পুরো রেডি নেই। নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছে এবং আজকে আমি আমাদের দলের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়েছি এটার প্রতিবাদ। কারণ কেউ জানে না তার ভোটার লিস্টে নাম আদৌ উঠবে কি উঠবে না। যাকে প্রার্থী করার বা যে প্রার্থী হবার ইচ্ছা, নমিনেশনের আগের দিন যদি তার নাম বেরোয়, স্বভাবতই সে দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বহু মাইনর ভুল আছে, যেটা নির্বাচন কমিশনের গাইডলাইনে বলছে 8 নম্বর ফর্ম ফিল আপ এখন আর থেকে হবে না, কিন্তু বহু মাইনর ভুল আছে। সেই ভুলগুলো নিয়ে অনেকের দেখা গেছে স্ত্রীর নাম উঠেছে, ছেলের নাম উঠেছে, বাবার নাম নেই, ঠাকুমা দাদুর নাম আছে, তার নাম নেই। প্রচুর ভুলে ভরা এবং ছোটোখাটো ভুলে ভরা, যেগুলো এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনোভাবে তার সদুত্তর দিতে পারেনি। স্বভাবতই বহু মানুষ এখনও দেখছেন ডিএম অফিসে
শয়ে শয়ে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা প্যানিকগ্রস্ত যে তারা আদৌ তাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা। আমরা বলেছি 100% তাদের, যারা এখানকার ভূমিপুত্র, যারা এখানকার এতদিন ধরে ভোট দিয়ে এসছে, যারা অরিজিনাল ভোটার, তাদের নাম যেন ওঠে, সেইটাকে নির্বাচন কমিশনকে এবং ডিএম সাহেবকে সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে বিজেপির প্রতিনিধি প্রশান্ত চক্রবর্তী বলেন যে আজ তারা জেলা শাসকের সাথে বৈঠকে অংশগ্রহণ করেন এবং পার্টির পক্ষ থেকে বেশ কিছু বিষয় এই বৈঠকে জেলা শাসকের সামনে তুলে ধরা হয়। এই বিষয়ে যখন আমরা জেলা শাসকের সাথে কথা বলি, তিনি বলেন যে কাল পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে 23শে এপ্রিল ভোট হবে, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তিনি জানান যে 30শে এপ্রিল নোটিফিকেশন জারি করা হবে, 6 মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, 9 তারিখ পর্যন্ত প্রার্থী তার নাম ফেরত নিতে পারে, 23 এপ্রিল ভোট হবে এবং 4 মে রেজাল্ট আসবে। ভোটের কাল ঘোষণা হয়েছে এবং কত অক্সিলারি বুথ হবে, 84টা বুথ আমাদের অক্সিলারি হচ্ছে জেলাতে, এবং অ্যাডজুডিকেশনের বাদ দিয়ে আমাদের টোটাল 18 লক্ষের উপরে জেলার ভোটার হলো। সেই সব লিস্টগুলো দিল। কিছু আরও চেঞ্জ হলেন বারাবণী এবং রানীগঞ্জে, সেইটাও তাদের সঙ্গে আর যে পরিচয় হলো এসব, এবং বাকি কিছু নিয়মকানুন আছে এখন হোর্ডিং রাখার ক্ষেত্রে, ব্যানার লাগানোর ক্ষেত্রে, সেই নিয়মাবলী ডিএম সাহেব, ডিও সাহেব সেগুলো আমাদের সামনে রাখলেন এবং যথারীতি আমরা পলিটিক্যাল দল থেকে বিভিন্ন কোশ্চেন রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে কি আপনারা কি মনে করছেন সেটা নিয়ে? আমরা স্পষ্টভাবে ভাবি যে ইলেকশন কমিশন যেইভাবে এত বাধা সত্ত্বেও, শাসক দল যেখানে জেনে আছে সরকার বাধা দেওয়া সত্ত্বেও যেইভাবে এসআইআরকে এগিয়ে নিয়ে গেছে, সেটা ধন্যবাদযোগ্য। এবং আমরা মনে করি যে ফলস ভোটার মুক্ত ভোটার লিস্ট তৈরি হোক এবং সেটার দিকেই এগোচ্ছে, এবং সেইটা দিয়েই নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারে। জেলায় কি সেনসিটিভ কোনো বুথ আপনারা চিহ্নিত করেছেন? আমরা চিহ্নিত করেছি, আমাদের দলগতভাবে রাখা আছে। এরপরে যখন অবজারভাররা আসবেন এবং তাদের সঙ্গে চর্চা করব, তাদের হাতেও আমরা দেব এবং এখানে যারা আধিকারিক আছে তাদের কাছেও আমরা দেবো। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলছি না, কারণ আমরা অলরেডি রেডি করে ফেলেছি। যখন সময় আসবে তখন অবশ্যই আপনাদের সামনে সেগুলো রাখবো। জেলা শাসক জানান যে এবার গোটা জেলাতে 2504 বুথ আছে। যে সমস্ত বুথে ভোটার সংখ্যা 1200 বেশি, সেখানে অক্সিলারি বুথ বানানো হবে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনুমোদন পেয়ে গেলে গোটা জেলায় বুথের সংখ্যা 2588 হয়ে যাবে। তিনি বলেন 15 মার্চ পর্যন্ত এই জেলাতে ভোটার সংখ্যা 18 লক্ষের কিছু বেশি ছিল। এছাড়াও তিনি বলেন যে আজকের এই সর্বদলীয় বৈঠকে সুষ্ঠুভাবে ভোট করানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়। যখন জেলা শাসককে প্রশ্ন করা হয় যে যাদের নাম এখনও বিচারাধীন আছে তাদের বিষয়কে সিদ্ধান্ত নেওয়া হবে, জেলা শাসক বলে যে এটি সম্পূর্ণভাবে কোর্টের এখতিয়ারভুক্ত এবং এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। এটা নিয়ে আমাদের অল পার্টি মিটিং আজকে ডাকা হয়েছিল। এই মিটিংয়ে সমস্ত প্রতিনিধিরা এসেছিলেন পার্টি, আর আমাদের টিমের সমস্ত সিনিয়র আধিকারিকরা, এডিএম, রিটার্নিং অফিসাররা, এরা সকলের ছিলেন, সিপি স্যার ছিলেন, আমিও ছিলাম। তো মূলত আজকে শিডিউল নিয়ে জানানো হয়েছে। আপনারা জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রথম দফা এটাতে হচ্ছে আমাদের নোটা অ্যাসেম্বলি, যেটা নমিনেশন শুরু হবে 30 তারিখ, শেষ হবে 6 তারিখ, স্ক্রুটিনি হবে 7 তারিখ, উইথড্রয়াল আছে 9 তারিখ, 9 এপ্রিল, অর্থাৎ ওই দিনই ক্যান্ডিডেটটা ফাইনাল হয়ে যাবে 9 এপ্রিল। তো ওটা 23 তারিখ ভোট আছে, কাউন্টিং দিন আছে 4 মে। এটা হচ্ছে মতলব আমাদের জেলা যে ফার্স্ট ফেজে আছে তার শিডিউল, আমরা এটা জানিয়েছি। আর এইবার যেটা আমাদের বুথের সংখ্যা এখন আছে 2504 নোটা বিধানসভা মিলিয়ে, এটা কমিশন নির্দেশ, ইলেকশন কমিশন নির্দেশ অনুযায়ী যেটা 1200-র উপরে যেগুলো বুথ থাকবে ওখানে অ্যাক্সিলারি পোলিং স্টেশন করা হবে। অর্থাৎ ওখানে আর একটা পাশে একটা রুম থাকবে, ওখানে কিছু ভোটাররা ভোট দেবেন। এটা ভোটারদের সুবিধার জন্য, যেটা ওটা অনুমোদন হয়ে গেলে আমাদের 2588 হয়ে যাবে। এটা সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের যে ভোটারের সংখ্যা 15 তারিখ মার্চ যেটা আসান মার্চ 15, যেটা আছে 18,88,000 যেটা আমাদের আছে। তো
এর বাইরেও যেভাবে অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী অনারেবল হাইকোর্টের মনিটরিংয়ে যেভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ওটা এর সঙ্গে অ্যাড হবে। আরও যারা এখন আপিল করেছেন, যেটা 28 তারিখ লিস্টে ডিলিট হয়েছে বলে আপিল করেছেন আর নতুন করে ফর্ম 6 দিয়েছেন, এদের নামও মতলব যেভাবে ইসিআই নির্দেশ দেবে, অনারেবল সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে, ওইভাবে হার্ড হবে। আমাদের ইলেকশনের যাবতীয় যেটা প্রস্তুতি কাজ অলরেডি হয়ে গেছে, ওটাই আমরা পলিটিক্যাল পার্টিকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত যেটা টিম, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সবগুলো প্রস্তুত আছে নির্বাচনের জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ।